ভুলেও কিন্তু টমেটো সসে কর্নফ্লাওয়ার ইউজ করবেন না। এটা আমার ভিউয়ার্সদের জন্য আমার পক্ষ থেকে প্রথম একটা টিপস থাকবে। দ্বিতীয়ত, টমেটো সস সংরক্ষণ করার গোপন টেকনিক শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার করব, যেটা কিনা 99% মানুষই জানে না। একদম দোকানের মতো টমেটো সস রেসিপি, যেই রেসিপি বাসায় যদি বানিয়ে নেন ইনশাল্লাহ 6 মাস তো কিছুই না, আপনারা চাইলে 1 বছরও ভালো রাখতে পারবেন। তো সবসময়ের মতো শর্টকাট এবং সহজভাবে রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। প্রথমে আমি যেটা করেছি, বাজার থেকে পাকা পাকা লাল লাল টমেটো দেখে নিয়ে আসছি, আর এখানে আছে 2 কেজি পরিমাণ টমেটো। আমি সুন্দর মতো পানি দিয়ে কতবার ওয়াশ করে নিয়েছি, পানিগুলো ঝরিয়ে এখন টমেটোগুলো আমি কেটে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। হয়ে গেছে, এখন আমি চুলাতে চলে যাচ্ছি। একটা বড় প্যানের মধ্যে আমি কেটে রাখা 2 কেজি টমেটো এখানে দিয়ে দিলাম। তার সাথে কিছু স্পাইসি এখন অ্যাড করব। পেঁয়াজ 1/4 কাপ, আদার স্লাইস 8টার মতো হবে, রসুন কলি ব্যবহার করেছি 5 থেকে 6টা মতো। এই পর্যায়ে আমি ব্যবহার করছি 1/4 কাপ বিটরুট। এটা কিন্তু একটা সবজি, লাল টকটকে কালার হয়। আর বড় বড় ফ্যাক্টরিগুলোতে কিন্তু বিভিন্ন রকম কেমিক্যাল কালার ইউজ করা হয়, বাট আমি এটা করছি না। আমি একদম সসটাকে অর্গ্যানিক ওয়েতে তৈরি করে নিচ্ছি। তো এই জন্য প্রতি বছর আমি বিটরুটটাই ব্যবহার করি। এখন লাগছে লবণ 1 চা চামচ, তেজপাতা 1টা, দারচিনির 2টা টুকরো দিয়ে দিলাম, সাথে লং 3টা, এবং আরও লাগছে গোলমরিচ। আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। পারফেক্ট হয়ে গেছে। চুলার জাল অন করে দিব। আমি এই টমেটোগুলো জাস্ট টস করে নিব, একটু ঢাকনা দিয়ে কুক করে নিব মিডিয়াম আঁচে। চুলার মিডিয়াম আঁচে ঘড়ি ধরে 10 মিনিট মতো। 10 মিনিট পরেই দেখতে পারবেন কত সুন্দর এখান থেকে পানি বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে একটা ফোঁটাও পানি ব্যবহার করিনি। টমেটো সস যেটা করতে হবে বেশি দিন সংরক্ষণের জন্য, এই ছোট ছোট টিপসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো ঢাকনা দিয়ে আবারও আমি 15 মিনিট মতো জাল করে নিয়েছি। হয়ে গেছে। আমি মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি, ঠিক আছে। ঠান্ডা করার পর এখন এই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে সবগুলো খুব একদম মিহি পেস্ট করে ফেলবো। আপনারা ব্লেন্ডার জারেও করতে পারেন, গ্রাইন্ডার জারেও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা কিন্তু টমেটো পিউরে, যেটা আমরা বড় বড় সুপার শপ থেকে কিনে থাকি। এটাও কিন্তু সংরক্ষণ করা যায়, বিভিন্ন স্প্যাগেটি, পাস্তা, তারপর স্যুপ রান্নাতেই পিউরেটা কিন্তু ব্যবহার করা হয়। যাই হোক, আমি এই টমেটো পিউরেটা একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। একদম স্মুথ একটা আমি পিউরে পেয়ে গেছি। আর এই যে যেই খোসাগুলো রয়ে গেছে, এটা আমি যেটা করি গাছের গোড়ায় দিয়ে রাখি, সার হিসাবে কাজ করে। এখন এই পাল্পগুলা যেটা করব, আমি একটা প্যানের মধ্যে ঢেলে ফেলছি। চিনি দিয়ে দিলাম হচ্ছে 1/2 কাপ পরিমাণ। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা কম বেশি কিন্তু করে ফেলতে পারেন, করে নিতে পারেন। অ্যান্ড দিস ইজ মাই হোমমেড ভিনেগার। কতদিন আগে রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। 1/3 কাপ ভিনেগার এখানে লাগছে আমার 2 কেজি টমেটোর জন্য। তবে 1 কেজি হলে সেক্ষেত্রে 3 টেবিল চামচ দিলেই ইনাফ। লবণ 1/2 চা চামচ, বিট লবণ 1/2 চা চামচ, তার সাথে ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া, এখানে আছে 2 চা চামচ। অবশ্যই লাল মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করবেন, ঠিক আছে। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। হয়ে গেছে। চুলার জালটা অন করে দিব। খুব সুন্দর করে যখন বলক চলে আসবে, একটু আলতো করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচ থেকে আবার ধরে না যায়। চুলার জালটা একটু খেয়াল করবেন। প্রথম পর্যায়ে মিডিয়াম টু হাই স্পিডে থাকলেও পরবর্তীতে এটা কিন্তু মিডিয়াম টু লোতে করে দিতে হবে, তা না হলে নিচে ওই যে বললাম পুড়ে যাওয়ার চান্স আছে। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার সসের ঘনত্ব দেখে মনে হচ্ছে একদম রেডি। আর এই যে আমি বাটি টেস্ট করে নিলাম, সসে কিন্তু কোনো প্রকার পানি নেই। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে আমার সসের ঠান্ডা যখন হয়ে গেছে, তখন আপনাদেরকে এটার কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। কোনো প্রকার কর্নফ্লাওয়ার ইউজ করা ছাড়াই আজকে কিন্তু আমার পারফেক্ট ঘনত্বের টমেটো সস বানিয়ে নিয়েছি, যেটা কিনা দোকানের চেয়েও লট বেটার অ্যান্ড হেলদি। আর আমার টমেটো সসের কালারটা একবার দেখেন, কি পরিমাণ লাল টুকটুকে হয়েছে, মাশাল্লাহ। এই পর্যায়ে শুধুমাত্র আমার ভিউয়ার্সের জন্য একটা সিক্রেট টিপস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই বয়ামের টমেটো সস আমি সংরক্ষণ করব। এই জন্য আমি যেটা করছি, বয়ামের যতটুকু অংশ ফাঁকা রয়েছে আমি কিন্তু সেখানে সিরকা দিয়ে ফিল আপ করে দিলাম। ভেরি ইম্পর্টেন্ট টিপস ফর মাই ভিউয়ার্স। এভাবে করলে যেটা হবে, আপনারা কিন্তু 6 মাস 1 বছর পর্যন্ত টমেটো সস ভালো রাখতে পারবেন। আর একবার আমার টমেটো সসে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম, আমি বেশি দিন সংরক্ষণ করতে পারিনি। এই জন্য আমার ভিউয়ার্সদেরকে আমি এটা করতে বারণ করব। সো ইনাফ ফর টুডে। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।